এই যে যারা যারা আমার সতীনের খাবারে নজর দিতেছেন তারা তাদের জামাইকে বলবেন যাতে এরকম ডালায় না খাওয়ায় আপনাদেরকে। আমার সতীনের খাবারে কিন্তু আবার নজর দিবেন না। তোমাকে খাওয়াবো। ভালো কথা বলতেছিলাম যে আমার সতীনটা আমাকে কত ভালোবাসে, নিজে না খেয়ে মানে ভিডিও মানে অনলাইনে ঢুকলেই এক একজন এসে আজকে আমি এই ডালা, আজকে আমি সেই ডালা, এই ডালার দাম মাত্র এত টাকা। মানে আমার সতীনের মাথাটা পুরো ঘুরাই গেছিল, আমাকে খালি বলতো দেখো ডালা ডালা ডালা। যদিও আমি খেয়ে আসছি, আরে এখন বসে বসে ভালো লাগছে, ভাবছিলাম তো জর্দাপাতটা পুরোই আমি ওকে দিয়ে দেবো, এখন তো দেখতেছি না আমাকে সব খাওয়া যাচ্ছে, সব আমি খেয়ে ফেলবো। গাইস আমার সতীনটা আমার ডালা খাওয়ার ইচ্ছাটা পূরণ করে দিল। আসসালামু আলাইকুম গাইস, গতকালের ব্লগে তো দেখছেনই আমার সতীন আমার স্বপ্ন পূরণ করতে পারে নাই, 1 লাখ টাকার পিসিটা আমাকে গিফট করতে পারে নাই। এই কারণে মানে ওর মনটা অনেক বেশি খারাপ। এই জন্য আমি ভাবলাম ওর মনটাকে আমি ভালো করে দিই, ওর স্বপ্ন পূরণ করে। মানে আমার জন্যই খাবারগুলো আনছিল আর কি, মানে আমার জন্য আর আমার শ্বশুর আব্বার জন্য। কিন্তু আমি দেখে কি মানে ও অনেক দিন ধরে একটা জিনিস বলতেছে আমাকে যে ও নাকি একটা ডালা খাবে। মানে ভিডিও মানে অনলাইনে ঢুকলেই এক একজন এসে আজকে আমি এই ডালা, আজকে আমি সেই ডালা, এই ডালার দাম মাত্র এত টাকা। মানে আমার সতীনের মাথাটা পুরো ঘুরাই গেছিল, আমাকে খালি বলতো দেখো ডালা ডালা ডালা। এই শুনতে শুনে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আজকে ও একটা প্যাকেজ আনছে, তো পুরো প্যাকেজটা একটা ডালার মতন, পুরো একটা আস্ত রোস্ট। এই যে আপনাদেরকে দেখাই, পুরো একটা আস্ত রোস্ট, 4টা কাবাব, 2টা ডিম, 4টা খাসির মাংসের বিরিয়ানি, পুরো একটা হচ্ছে ডালার মতনই। কিন্তু যে প্যাকেট করে আনতে দেখে বোঝা যাচ্ছে না। আর আমি হচ্ছে প্লেটে বেড়ে ফেলছি। তো শ্বশুর আব্বাকে সব কিছু দিছি, খাসির মাংস দিছি, মানে খাসির মাংস সহ হচ্ছে বিরিয়ানি দিছি, তারপরে হচ্ছে কাবাব দিছি, সব কিছু দিছি। কিন্তু একটা জিনিস দেই নাই, সেটা কি জানেন? এই যে এই রোস্টটা দেই নাই। কারণ এই পুরো রোস্টটা আমি আমার সতীনকে খাওয়াবো, খেয়ে ওর মানে ওর কলিজা ঠান্ডা করবো। তুমি আমাকে তো লজ্জায় ফেলে দিচ্ছ, মানুষ মনে করবে আমি সুচা। এটা খেয়ে ইচ্ছা করতেই পারে। আর আমার সতীন কিন্তু গাইস একটু পেটুক, ও যতই চিকনা চাকনা ওকে দেখা যাক না কেন, আমার সতীন কিন্তু একটু পেটুক মানুষ। আর কি বলবো, সারাদিন ভিডিও দেখে, খাবারের ভিডিও খালি খালি কি আসে এগুলা, হ্যাঁ করে দেখে মনে হয় এখনই মানে কি পড়ে যাবে। আমার সতীন আমাকে ইচ্ছা মতো পচাইতেছে গাইস, এমনিতে আমার মনটা একটু খারাপ। এই সব মন খারাপ করো না তো, আল্লাহ যা করে ভালোর জন্য খারাপ, আবার খাবার এনজয় করো। ধরো কি মানুষজন বলবে যে আমি রাক্ষস মনে হয়। মানুষ তো জামাই আদর করে। মানে কয়েকদিন হচ্ছে একটা বড় সড়ো কন্টেন্ট ক্রিয়েটারের বিয়ে হয়েছে, তো জামাইকে বড় এরকম একটা মানে আস্ত মুড়ি এরকম মুখের সামনে নিয়েছে, জামাই কি সুন্দর খাইছে। আমি একটু সদিন তদারকি করতেছি। ধরো খাও, বড় কামড় দাও, করো। আর গাইস আমি তো বাসায় বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছিলাম। আর আমরা কিন্তু এই 4 বছর আমার সাথে আমাকে নিয়ে শুধু এমন করতেছে না বলেন তো, আমি তো খাবার খেয়ে আসছি। কাচ্চি খেয়েছে, কাচ্চি খেলে কি হবে? পুরো একটা ডালা খেতে হবে না? তোমার স্বপ্ন পূরণ করতেছি, পুরো একটা আস্ত রোস্ট শুধু তোমাকে খাওয়াবো। আর আমরা কিন্তু গাইস এই আমাদের প্রায় 4 বছরের সতীনের সংসার। তো আমরা কখনো মানে ও কোথাও যায়নি ঘুরতে, আমিও কখনো যাইনি। মানে পরিস্থিতি এমনই যে কখনো কেউকে একা রেখে ঘুরতে যায়নি। তো আমি তো ভাবতেছি আমার সতীন মনে হয় মজা করতেছে অনেক বেশি, মানে আমিও খুশি ছিলাম মনে মনে। কিন্তু যে এইখানে না একা একা বোরিং ফিল, কিন্তু দুপুরবেলা আমাকে ধুয়ে দেওয়ার জন্য বসেছিল, মানে একটু বোরিং ফিল করতেছিলাম ঘরে বসে, কিন্তু বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ। বলতে চাইতেছে কি আম্মু? কি বলো? মাংস খাবে তো? মাংস ঝাল আম্মু, তুমি একটু ধুয়ে নিয়ে আসো। আমার আম্মু রান খাবে, এই তুমি না পুরোটা খাবা। আমার বাচ্চারা খাওয়া যেই কথা আমি খাতে কিন্তু দুপুরবেলা আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইছি, এর ভিতরেই দেখি দরজা বাড়ি দিতেছে অনেক জোরে জোরে। আমি তো আমি চোখ মুখে যে এই কে দাঁড়া, আমি খুঁজছি। বাসায় আসার তো মানে কোনো মানে কথাই না যে বাসায় কেউ আসবে। শাশুড়ি আম্মার কাজে। আর শ্বশুর আব্বাকে আমি বলে দিছি আমি ওদেরকে নিয়ে ঘুমাবো, আব্বু ডাকাডাকি করবে না, না হলে উনি চিন্তা করবে যে সবাই ঘুমাইছে কিনা, মানে জ্বালাইতেছে কিনা, কান্না করতেছে কিনা। এই জন্য আমি আগেই বলে দিছি আমরা ঘুমাই যাবো, আব্বু আপনি হচ্ছে দরজা টাক দিবেন না। তো খুলে দেখি তো মানে আমি পুরা সারপ্রাইজ হয়ে গেছি গাইজ। আমি দেখি ওরা সবাই খাবার নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপর ও না আমার সতীনের মানে মুখটা একটু কালো ছিল, কারণ আমার স্বপ্নটা পূরণ করতে পারে না। কিন্তু আমি তো এইসব কিছুই জানি না। এখন দেখি সতীনের মনটা মানে একটু একটু ভালো হইতেছে। তো কাচ্চিটাই খাও নাই, দেখো কাচ্চিটা কত মজা হয়েছে।
গাইস আমি তো ভাবছি ওরা সিরিয়াসলি হচ্ছে কক্সবাজার গেছে, আমিও চাই ওরা হচ্ছে বিয়ের পর থেকে, মানে আমার বিয়ের পর থেকে আমি তো অনেকবার কুমিল্লা গেছি, মানে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা তো অনেকবার গেছি, কিন্তু আমার সেদিন তাও যায় নাই। ওই জন্য আমি একটু খুশি ছিলাম যে ওকে নিয়ে একটু দূরে ঘুরতে গেছে। আর আমার সতীনের কিন্তু সমুদ্র অনেক বেশি পছন্দ, তো ওরা সারা রাত হচ্ছে জার্নি করছে, তার জার্নি করে না, রাত জেগেছিল, তারপরে হচ্ছে ট্রাভেল করতেছে। এই জন্য আমি আর দুপুরে 12টার দিকে ফোন দেই নাই। আমি ভাবছি কি বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ায় উঠে বিকালে আমরা সবাই মিলে ভিডিও কল করব, আর ওরাও এখানে সমুদ্র উপভোগ করবে। আমরা কি বসে থাকবো? আমরা ঘরে বসে সমুদ্র উপভোগ করবো। তুমি যে আমাকে একটু আগে বললা যে আমি নাকি কাচ্চি খাই না, আমি তো কাচ্চিই খেয়ে আসছি। আরে তোমার কাচ্চি ভালো না, এটা খাও, আমি সদিনের হাতে খাও। সেমই কাচ্চি। কাবাব তো খাও নাই, তাই না? হ্যাঁ কাবাব খাইছিলাম তো। না কাবাব খাই নাই তো। খাইছি। সবই খেয়ে আসছে গাইস, আমার জন্য শুধু এই যে শো দেখানোর জন্য নিয়ে আসছে। আমি এখন বুঝতেছি। আমি খাইছি, আমার সতীনের জন্য আনবো না বলেন? আমি তো জানি আমি কি আসলে কক্সবাজার যাচ্ছি রে, কই যাইতেছি, আর কিছু খেয়ে যায় নাই তো, রাতেও তেমন কিছু খাওয়া হয় নাই, যার কারণে অনেক খিদা লেগে গেছে। জায়গায় মানে পৌঁছাই আগে আমার শাশুড়ি, হাজবেন্ড, আমরা সবাই মানে তিনজনেরই অনেক খিদা লেগে গেছে। আগে হোটেল খুঁজছি যে হোটেল কই আছে, তারপরে খাবার খেতে বসে গেছি। সবার পেটে এত খিদা ছিল আমাদের, ঠিক আছে? আর আমরা যা লেগে গেছে আবার। আচ্ছা তুমি কথা বলো, আমি ওকে একটু পানি এনে দিই, পানি আনার কথা বলে গেছি। গাইস আমার সতীন তো আমার ডালা খাওয়ার ইচ্ছাটা পূরণ করে দিল। আমি নিজেও জানি না যে এটা একটা ডালা হয়ে যাবে। ফার্স্টে আমি হচ্ছে প্যাকেজটা দেখে বুঝতে পারি নাই, পরে যখন আমার সতীন এখন সাজাইছে প্লেটে নিয়ে, এখন বুঝতে পারতেছি এটা পুরো একটা ডালাই ছিল, শুধু আমরা বক্সে করে আনছি দেখে বুঝতে পারি নাই। তা আমি তো আমার সতীনের 1 লক্ষ টাকার পিসি কিনার স্বপ্নটা পূরণ করতে পারি নাই, তবে খুব শীঘ্রই পূরণ করব, এমনকি 1 সপ্তাহের মধ্যে করব। কারণ আমাদের শাশুড়ি আম্মা বলছে যে অনলাইনে অর্ডার করে দিতে, কারণ সেখান থেকে কি বলবো অনেক দূর হয়ে যায়, আমাদের আসা যাওয়াও সমস্যা হয়ে যায়, যার কারণে বলছে যে অনলাইন থেকে অর্ডার করে দাও। আর যাদের কাছে অর্ডার করব তাদেরও ওই জায়গায় দোকান আছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করে আসছি, বলছে যে বাসায় এসে নাকি সব কিছু ফিটিং করে দিয়ে যাবে ওনারা নিজেরাই, শুধু এক্সট্রা করে 1000 টাকা ওনাদেরকে মানে চার্জ দিতে হবে আর কি। তো সমস্যা কি, আমাদের তো গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলে এর থেকে আরও বেশি চলে যায়, তো বাসায় এসে ফিট করে দিয়ে যাবে, এটা তো আরও ভালো। আর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়ভারও কিন্তু ওনারা নিবে, বলে দিচ্ছে আমাদেরকে। তা আমার সতীনের ইচ্ছেটাও খুব শীঘ্রই পূরণ করবো, আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমার সতীন আমাকে একটু বেশি ন্যাকামি করতেছে না বলেন? কে জানি কমেন্ট করছিল নাকা করে ওঠো। তুমি খাও, আমি তো খেয়ে আসছি। এরপরে আরেকটা কথা আচ্ছা, বলবো। আচ্ছা। দাঁড়াও, আগে তুমি দাঁড়াও। খাও। আমি তো খাইছি, এখন তুমি খাও। তুমি, আমি একটা দেখো কথা guys, বলবো। আমার সতীন আমাকে কতটা ভালোবাসে, ও নিজে আগে না খেয়েও কিন্তু সারাদিন বাবুদেরকে একলা একলা রাখছে। আমার মনে হয় না ও কিছু খাইছে, যতই আচ্ছা, বলুক তুমি না এটা কেন যে খাও। খাইছে খাইছে। খেয়ে একটা কথা আমার বলবো। কথাটা শেষ করে আগে নেই। তুমি খাও, আমি একটা কথা বলবো। এই যে যারা যারা আমার সতীনের খাবারে নজর দিতেছেন, তারা তাদের জামাইকে বলবেন যাতে এরকম ডালায় না খাওয়ায় আপনাদেরকে। আমার সতীনের খাবারে কিন্তু আবার নজর দিবেন না। এবার বলো তোমার কথা তুমি। কি জানি বলতেছিলাম তো ভুলে গেছি। ও কিন্তু সারাদিন বাচ্চাদেরকে একা হাতে সামলাইছে, মনে হয় না ঠিক মতো মানে খাইছো, খায় নাই। কারণ বাচ্চাদেরকে রাখার পর ওর মনে হয় না রুচি ছিল, এমনিতেই তো ডায়েট করে খাবার দাবার অনেক কম খায়, অনেক। এইসব মিথ্যা কথা গাইস, আমি ডায়েট করি না, আমার সতীনের জ্বালায় আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি। আমার জ্বালায় নাকি চিকন হয়ে যেতেছে, শুনছেন? আমি তোমাকে কি জ্বালাই বলো তো? খাবার খেতে বসবো, এই দেখো না এই কন্টেন্টটা বানাই না, আসো একটু বিকেলে, আমি নাকি খাবারের টাইমে বলি যে আসো ভিডিও একটু করতে। বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু স্ন্যাক্স খাবো। এই স্ন্যাক্স খাইতেছো, এটা বানাইছো, আসো আমরা ভিডিও করি। এই আপনারা দেখছেন আমাকে এই ধরনের শর্টস বানাইতে যে আমার সতীন খাবার খেতে, আমি পিঠা বানাইছি, ভিডিও করছে, তারপর আরো কত কিছু বানাই। বলছো না আমাকে এই কথা নেই, এখন শুধু খাও। তোমাকে খাওয়াবো। একটু ভালো কথা বলতেছিলাম যে আমার সতীনটা আমাকে কত ভালোবাসে, নিজে না খেয়ে আমাকে আগে খাওয়াই দিয়েছে, যদিও আমি খেয়ে আসছি। আরে এখন বসে বসে ঝাল লাগছে, ভাবছিলাম তো জর্দাপাটটা পুরোই আমি ওকে দিয়ে দেবো, এখন তো দেখতেছি না আমাকে সব খাওয়া যাচ্ছে, সব আমি খেয়ে ফেলবো। আসলে জর্দাপাটটা কেমন? রিভিউ দাও, অনেক সুন্দর গাছ, এত মজা, কি বলবো জর্দাপাটটা। নো, আমরা কি প্রমোশন পাইছি নাকি এত খাবারের ইয়ে করব, প্রশংসা করব? একটু মজা না গাইস, আপনারা কেউ কিনবেন না। না গাইস, খাবারগুলো আসলে অনেক মজার ছিল, কিন্তু একটু ঝাল, বাচ্চারা কোনোভাবেই খেতে পারবে না। একটু খাবা মো?
ওর কিন্তু ফার্স্টে দাঁড়াও, ওর ফার্স্টে নজর ছিল এই ডিমটার দিকে, পরে যে আমার সতীন আমাকে আস্ত মুরগিটা মানে মুখের সামনে নিছে না, তখন বলতেছে মাংস খাবে। তখন থেকে আমি কিন্তু মানে ভিডিওর আগে বলতেছি আম্মু তো আমি যখন ভিডিও করবো তখন কিন্তু তুমি বলবো আম্মু আমি ডিমটা খাবো। পরে যে আমার সতীনের মুখে মাংসটা দিচ্ছি এখন বলছি কি আম্মু, বলতেছে না ঠিক মতো আম্মু আমি মাংস খাবো। গাইস আজকে আর এত 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 সুস্বাদু খাবার, এবার খেয়ে নাও, আমাকেও তো এভাবে ধরাই দিছিল। খাবার নিয়ে আর কথা বলতে পারতেছি না, আমি মুখে নিয়ে যে কয়বার কথা বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর এই খাবারগুলো কিন্তু আমার সত্যি আমি না আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি গাইসদের সাথে। আমার কিন্তু আমি প্রচন্ড পরিমাণে ঘামতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কি হয়েছে, যে গাড়ি তুলছি ওইটা এসি বাস ছিল, পরবর্তীতে যেটা তুলছি তারপরে যেখানে গেছি আমি শুধু সিঁড়ির সামনে এসে দাঁড়াইছি, এত মানে এসি ওই জায়গায়, বাতাস বাইরেও আসতেছিল, অনেক ঠান্ডা লাগতেছিল আমার সিঁড়ির ওইদিকে দাঁড়িয়ে। পরে তো 1 ঘন্টার বেশি মনে হয় আমরা ওই জায়গায় বসেছিলাম, কিন্তু কোনো কিছু ঠিকভাবে মিল করতে পারতেছিলাম না। পরে বসে থেকে মানে এত ঠান্ডা লাগতেছিল, ঠান্ডায় আমার হাত পা গুলা ওই যে শীতকালে যেমন ড্রাই হয়ে যায় না, অমন হয়ে যাচ্ছিল। যেই আমি বের হয়েছি শপিং মল থেকে, আমার যে গা এত জ্বালাপোড়া করতেছিল, ওই জিনিসটা আমার এখনো রয়ে গেছে, আমার এখনো প্রচন্ড গরম লাগতেছে। তাও তো তুমি বাইরে গিয়ে ঠান্ডা গরম পাইছো, আর আমরা কারেন্ট চলে গেছিল অনেকক্ষণ পর আসছে কারেন্ট। আজকে কারেন্ট ছিল না। বাবুদের সব জামা কাপড় খুলে দিচ্ছি, এত পরিমাণে গরম পড়ছে দেখে পুরা ঘেমে জামা ভিজে যাওয়ার মতন অবস্থা। হঠাৎ কি করে করবো, গরমটা ছোট বেড়ে বাচ্চা গেছে না। ও তুমি তো প্রচুর কাবাবই কষ্ট। খাও নাই। আচ্ছা যাই হোক গাইস, আমাদের তো এত খাবার হচ্ছে এই 10-15 মিনিটের ভিডিওতে শেষ করা সম্ভব না।